লোকসভার স্পিকার ওম বিড়লা বৃহস্পতিবার অনিচ্ছাকৃত আচরণ করার জন্য আরও ৩ জন বিরোধী সাংসদকে সাময়িক বরখাস্ত করেছেন। মোট স্থগিতাদেশের সংখ্যা ১৪৬ নিয়ে গেছে। ভারত ব্লক সরকারের বিরুদ্ধে সংসদ থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করার কয়েক ঘণ্টা পরে এই পদক্ষেপটি আসে। আজ বরখাস্ত হওয়া ৩ জন সাংসদ ডি কে সুরেশ, নকুল নাথ এবং দীপক বাইজ কংগ্রেস দলের অন্তর্গত। বিক্ষোভ চলাকালীন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের অভ্যন্তরে নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে কথা না বলে সংসদীয় বিশেষাধিকার লঙ্ঘন করেছেন। বিরোধীদের অনুপস্থিতিতে এমপিদের স্থগিতাদেশ এবং গুরুত্বপূর্ণ বিল পাসের প্রতিক্রিয়ায় কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম বলেছেন যে সরকার হাউসে বিরোধীদের চায় না। এটা কোনো ফিল্ডার ছাড়াই ক্রিকেট ম্যাচে ব্যাটিং করার মতো। তারা খুব সুদূরপ্রসারী আইন আনছে যা এই দেশের দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব ফেলবে, কিন্তু তারা এটা নিয়ে কোনো আলোচনা, বিতর্ক বা ভিন্নমত চায় না, সে বলেছিল। একটি বিশাল গণতন্ত্র বাঁচাও ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে বিরোধী সাংসদ সাসপেন্ডেড পার্লামেন্ট খাঁচা এবং গণতন্ত্র বহিষ্কৃত লেখার মতো বার্তা নিয়ে আইন প্রণেতারা মিছিল বের করেন, পিটিআই জানিয়েছে। খড়গে মিছিলের পরে বলেছিলেন যে প্রধানমন্ত্রী মোদী লোকসভার নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে সংসদের বাইরে কথা বলেছিলেন, তবে এর ভিতরে নয়। আমরা সংসদের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি উত্থাপন করতে চেয়েছিলাম, কেন এটি ঘটল এবং কারা দায়ী। সংসদ একটি বড় পঞ্চায়েত। সংসদে কেউ কথা না বললে কোথায় কথা বলবে? এটা দুর্ভাগ্যজনক যে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এবং প্রধানমন্ত্রী মোদী বলেননি। নিরাপত্তা লঙ্ঘন সম্পর্কে অবহিত করার জন্য হাউসে আসেন। তারা এমন বিষয়গুলি নিয়ে কথা বলেছেন যা হাউসের বাইরে কথা বলা উচিত, তিনি বলেছিলেন। তিনি দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদকে অসম্মান করেছেন। তিনি মোদী বারাণসী আহমেদাবাদে টিভিতে কথা বলছেন, কিন্তু সংসদে নয়। তারা সংসদকে অসম্মান করেছে। তার উচিত প্রথমে লোকসভা এবং রাজ্যসভায় এসে কথা বলা। তার পরিবর্তে তিনি বাইরে কথা বলছেন। নিন্দনীয় এবং এটি বিশেষাধিকারের হাউসের লঙ্ঘন ছিল, খার্গের অভিযোগ। এদিকে বিজেপি সাংসদ এসপি সিং বাঘেল রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের প্রাক্তন অনুকরণের কারণে সৃষ্ট দ্বন্দ্বের জন্য টিএমসি এমপি কল্যাণ ব্যানার্জি এবং কংগ্রেস এমপি রাহুল গান্ধীকে সমর্থন করার জন্য বিরোধীদের নিন্দা করেছেন। ইন্ডিয়া অ্যালায়েন্স আমার শত্রু আমার বন্ধু নীতি নিয়ে কাজ করছে। স্থগিত সদস্যদের তাদের কর্মকাণ্ডের